বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই হলো খুলনা সাতক্ষীরা রোড সংলগ্ন, আর জমিটির অবস্থান হলো হরিণটানা খুলনা। যারা খুলনা অঞ্চলের প্রবাসী ভাইরা কিংবা দেশের ভাইরা আছেন তারা জমিটা দেখতে পারেন। অসাধারণ একটা জমি। চলুন আপনাদেরকে জমিতে নিয়ে যাই। জমিটা মালিক ব্যাংক ঋণ থাকাতে খুবই স্বল্প দামে সস্তায় ছেড়ে দেবে, কারণ মালিক একটু দেনাগ্রস্ত। এই হচ্ছে জমিতে যাওয়ার রাস্তা। চলুন আপনাদেরকে নিয়ে যাই জমিতে। আমি যে কোনো জমির ভিডিও করার আগে তার আশপাশের পরিবেশ দেখিয়ে দিই, কেননা পরিবেশ না দেখে তো কেউ জমি কিনবে না। আর পরিবেশ পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন কীভাবে চলছে। কারণ একটা প্রবাসী ভাই চাইলে বাংলাদেশে এসে জমি দেখতে পারে না, তারা ভিডিওর উপরে নির্ভর করে জমি দেখে। এখন বাংলাদেশে যদি কোনো প্রতিনিধিকে জমি দেখতে পাঠায়, তারা সেই ভালোভাবে ভিডিও করতে পারে না আর পরিবেশ অবকাঠামো বুঝতে পারে না। তাই আমি যে ধরনের ভিডিওগুলো করে থাকি সেগুলোয় পরিবেশ অবকাঠামোর দিকে একটু ঘোরজোর দিই আমি ভিডিও করে থাকি, যেন প্রবাসে বসে থাকা যে ভাইটি ভিডিওটি দেখছেন তার জন্য কোনো অসুবিধা না হয় বুঝতে, যে এই জমিটার সামনের অগ্রগতি উন্নয়ন কেমন হবে। তো জমির বিবরণটা যেতে যেতে আমি বলে দিই। জমিটা হলো আপনার 5 শতক, প্রায় 3 কাঠা। আর জমির অবস্থান খুবই ভালো। মালিক একটু ঋণগ্রস্ত থাকাতে জমিটা ছেড়ে দিচ্ছে স্বল্প দামে। যারা আপনার এই ধরনের ব্যাংক ঋণের জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারেন। জমিটি যেহেতু আপনাদের খুলনাতে অবস্থান, তাই খুলনা অঞ্চলের যে ভাইরা আছেন তারা চাইলে এই জমিটা নিতে পারেন। জমিটা খুবই ভালো এবং ভবিষ্যৎ বিনিয়োগের জন্য খুবই কার্যকরী একটা ইনভেস্ট হবে এখানে। যে সকল বাংলাদেশি ভাইরা প্রবাসী আছেন, যারা বিনিয়োগের জন্য টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছেন, তাদেরকে বলবো আপনারা জমিতে বিনিয়োগ করুন, কারণ জমি কখনো বিফলে যায় না। এই হচ্ছে জমি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো জমি। এটাই হলো সেই 5 শতাংশের একটা জমি, যেটা মালিক খুবই অল্প দামে ছেড়ে দেবে। আর এইখান থেকে আপনার আশপাশের পরিবেশ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঘরবাড়ি নির্মাণ শুরু করেছে। আপনারা ভালো করে জানেন এখনও যেহেতু ঘরবাড়ি নির্মাণ শুরু হয় না, তাই এটা অনেক কম দামে মালিক ছেড়ে দিচ্ছে। আর যখন অবকাঠামো উন্নয়ন মানুষ এখানে বাড়িঘর তোলা শুরু করবে, তখন কিন্তু আপনারা ভালো করে বোঝেন এই জমির দাম দ্বিগুণ কেন 3 গুণ হয়ে যাবে। তাই যারা এই ধরনের জমি নিতে আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই আমার ইনবক্সে আমার যোগাযোগ করবেন, কিংবা আমাকে কমেন্টসে জানাবেন। আমি মালিকের নাম্বার দিয়ে রাখবো, আর দরকার হলে আমি মালিকের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা 5তলা ফাউন্ডেশনের বিল্ডিং। এটা মালিক 5তলা ফাউন্ডেশনের জন্য নির্মাণ করতেছে, 1তলা কমপ্লিট হয়ে আছে। আশপাশের অনেক বাড়িঘরের কাজ ধরেছে, যারা বাড়ি করে ফেলবে খুব মাস 6 ভিতরেই। তাই যে সকল ভাইরা এখন আপনারা বিনিয়োগ করেন না কোথাও, এই জমিটাতে আপনারা নিতে পারেন। খুলনা অঞ্চলের ভাইরা, এটা খুব একটা ভালো জমি। আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই জমিতে বিনিয়োগ করুন, কারণ আপনি যত বছর বিদেশ থাকেন, আপনি যদি ঠিকঠাক মতন আপনার টাকাকে সঠিক পথে বিনিয়োগ না করেন, তাহলে যত বছরে বিদেশ থাকুন, 10 বছর, 20 বছর, 30 বছর, ফলাফল শূন্য। আপনি ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংকে টাকার একটা সুদ আসে, যেটা ইসলামে হারাম। সেকেন্ডলি, আপনারা অনেক সময় অনেক প্রবাসী ভাই আছেন যাদেরকে ব্যাংক অ্যাকাউন্টেই নেই। তাই আপনাদেরকে বলবো আপনারা জমিতে বিনিয়োগ করুন। জমি কখনো মানুষকে ধোঁকা দেয় না। সঠিক জমিতে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, আপনি 5 বছর বিদেশ করে যেই টাকা আপনার অর্জন করবেন, তার থেকে দ্বিগুণ টাকা আপনার জমি থেকে আপনি রিটার্ন পাবেন। কেননা জমি ভালো লোকেশনের জমি যদি হয়, এই টাইপের জমি, এই ধরনের জমি, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের জমি কখনোই ধোঁকা দেবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ কত মনোরম, সুন্দর, কত অবকাঠামো উন্নয়নের দিক যাচ্ছে জমিগুলো। এই ধরনের জমি সচরাচর মিলে না, আর যারা পায় তারা সহজে বিক্রিও করে না। কিন্তু মালিক অনেক ঋণগ্রস্ত হওয়াতে জমিটি ছেড়ে দিচ্ছেন খুবই অল্প দামে। আমি মালিকের বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যারা এই ধরনের
জমি কিনতে চান, আমার চ্যানেলে এই ধরনের অসংখ্য ভিডিও আছে, তারা গিয়ে দেখে মালিকের সাথে কন্ট্যাক্ট করে জমি নিতে পারেন। তবে এই জমি বেচা কেনার জন্য সম্পূর্ণ যাচাই বাছাই আপনি নিজ দায়িত্ব করে নেবেন, কারণ এই ধরনের যাচাই বাছাই করার দায়িত্ব আমার না। আপনি একটা জমি যখন নেবেন, আপনি 100 লোককে দরকার হলে দেখাবেন জমির কাগজ, দেখিয়ে শুনে বুঝে তারপর আপনার জমি বায়না করবেন। কেননা আপনি প্রবাসে থাকেন বা দেশে থাকেন, টাকা উপার্জন, হালাল উপার্জন খুবই একটা কষ্টের। তাই আপনি আপনার হালাল উপার্জিত সম্পদ বিফলে যেতে দেবেন না। আপনি একটা কাগজ যখন দেখবেন, আপনি না বুঝলে আপনার যারা বিজ্ঞ লোক আছে তাদেরকে দেখাবেন, তারাও যদি না বুঝে আপনি একটা লয়ারকে দেখাবেন। লয়ারও যদি আপনার মনে হইলো আপনি সন্তুষ্ট না লয়ারকে দেখে, আপনি অন্য একটা লয়ারকে দেখাবেন। সব কাগজপত্র যাচাই বাছাই করে আপনি একটা জমিতে বিনিয়োগ করবেন। কারণ জমিতে যেরকম বিনিয়োগের সুফল আছে, এরকম দুর্ভোগও আছে। কারণ অসংখ্য ভাই যারা আছেন, যারা এই জমির প্যাচে পড়ে এখন নিঃস্ব হয়ে আছেন। তাই প্রবাসী হোক কিংবা দেশে হোক, যেই ধরনের ভাইরা আপনারা জমিতে বিনিয়োগ করেন তাদেরকে বলবো আপনারা ধীরে সুস্থে বুঝে তারপর বিনিয়োগ করুন। আমরা মেন রোডে চলে এসেছি, এই হলো মেন রোড। এখান থেকে আপনার আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার অভাব নেই। যারা এখানে বিনিয়োগ করবেন তারা ভালো করে জানেন।